বহু বছর আগের কথা। পূর্বের এক মহান রাজ্যের নাম ছিল সুলতানাবাদ। সেই রাজ্যের বাদশাহর নাম ছিল বাদশাহ নুরুদ্দিন। তিনি ছিলেন ন্যায়বান, জ্ঞানী এবং সাহসী। তার কাছে ছিল এক অমূল্য সম্পদ, একটি জাদুর গালিচা। এই গালিচায় বসলে যে কোনো জায়গায় উড়ে যাওয়া যেত। কিন্তু গালিচার একটি নিয়ম ছিল, শুধু সৎ হৃদয়ের মানুষ এতে বসতে পারত। মিথ্যাবাদী বা অন্যায়কারী বসলে গালিচা একটুও নড়ত না। বাদশাহ নুরুদ্দিনের একটিই সন্তান ছিল, তার ছেলে শাহজাদা কামরান। কামরান ছিল বুদ্ধিমান, সুদর্শন, কিন্তু একটু অহংকারী। সে ভাবত, বাবার পর রাজ্য আমার, তাহলে আমার যা ইচ্ছা তাই করার অধিকার আছে। আর রাজ্যে ছিল একটি বিখ্যাত সিংহ, যার নাম ছিল শের-এ-দিল, অর্থাৎ হৃদয়ের সিংহ। এই সিংহ বাদশাহর প্রাসাদে বাস করত। বাদশাহ তাকে ছোটবেলা থেকে পালন করেছিলেন। শের-এ-দিল শুধু ন্যায়বান মানুষের কাছে যেত। অন্যায়কারীর সামনে সে গর্জন করত। একদিন বাদশাহ নুরুদ্দিন দূর রাজ্যে শান্তি আলোচনায় যাওয়ার জন্য জাদুর গালিচায় রওনা হলেন। যাওয়ার আগে কামরানকে ডেকে বললেন, বাবা, আমি 3 দিনের জন্য যাচ্ছি। রাজ্যের দায়িত্ব তোমার। মনে রেখো, ন্যায় দিয়ে শাসন করবে, রাগ দিয়ে নয়। কামরান হাসি মুখে বলল, জি আব্বাজান, চিন্তা করবেন না। বাদশাহ গালিচায় বসলেন। মুহূর্তেই গালিচা আকাশে উড়ে গেল। কামরান দাঁড়িয়ে দেখল। মনে মনে ভাবল, আজ থেকে 3 দিন আমিই বাদশাহ। সেদিন বিকেলে দরবারে একটি মামলা এলো। এক গরিব কৃষকের নাম ছিল রশিদ। তার জমি জোর করে দখল করে নিয়েছে রাজ্যের ধনী ব্যবসায়ী জাফর খান। রশিদ কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমার বাপদাদার জমি, আমার 5টা বাচ্চা না খেয়ে আছে, জাফর খান সব নিয়ে নিয়েছে। জাফর খান ছিল ধূর্ত। সে কামরানের কানে কানে বলল, শাহজাদা, আমি প্রতি মাসে আপনার জন্য রাজকোষে সোনা পাঠাই। এই কৃষকের কথায় কান দেওয়া ঠিক হবে না। কামরান একটু থামল। তারপর ভুল করে বলল, মামলা খারিজ, জাফর খানের পক্ষে রায়। রশিদ মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। দরবারের পুরনো উজির হাকিম সাহেব চুপ করে দেখলেন। তার মনে কষ্ট হল। সন্ধেবেলা কামরান প্রাসাদের বাগানে হাঁটতে গেল। শের-এ-দিল সেখানে বসেছিল। কামরান তার দিকে এগিয়ে গেল। শের-এ-দিল, আমার কাছে আয়। কিন্তু সিংহ নড়ল না। কামরান অবাক হল। সে আরেকটু কাছে গেল। সিংহ তখন গর্জন করল, গারর। কামরান ভয় পেয়ে পিছিয়ে গেল। কি ব্যাপার, এই সিংহ আমাকে চেনে না? পাশে দাঁড়ানো দারোয়ান বলল, হুজুর, শের-এ-দিল শুধু ন্যায়বান মানুষের কাছে যায়। এটা বাদশাহ নুরুদ্দিন বহু আগে বলেছিলেন। কামরানের মুখ লাল হয়ে গেল। আমাকে শেখাতে আসছো? চুপ করো। সে রাগ করে প্রাসাদে ফিরে গেল। কিন্তু মনের ভেতরে একটা প্রশ্ন খচখচ করছিল, আমি কি সত্যিই অন্যায় করেছি? সেই রাতে কামরান ঘুমাতে পারল না। বারবার রশিদের কান্নামুখ মনে পড়তে লাগল। আমার বাপ দাদার জমি, আমার 5টা বাচ্চা না খেয়ে আছে। শেষ রাতের দিকে তার একটা স্বপ্ন হলো। সে দেখল সে জাদুর গালিচায় বসতে গেছে, কিন্তু গালিচা নড়ছে না। সে জোর করে বসল, তবু নড়ছে না। তখন আকাশ থেকে একটা কণ্ঠস্বর এলো, অন্যায়কারী এতে বসতে পারে না। কামরান ঘুম থেকে লাফ দিয়ে উঠল। সারা শরীরে ঘাম। সে বিছানায় বসে ভাবতে লাগল। পরদিন সকালে হাকিম সাহেব কামরানের কাছে এলেন, হাতে একটি পুরনো বই। শাহজাদা, আপনার একটু সময় হবে? কামরান বিরক্ত মুখে বলল, কি চাই? হাকিম সাহেব বইটা খুললেন, দেখালেন। এই রাজ্যের আইনে স্পষ্ট লেখা আছে, জমির মালিকানা প্রমাণ করতে হলে 3 জন সাক্ষী লাগবে। কাল দরবারে রশিদের পক্ষে 7 জন সাক্ষী ছিল। জাফর খানের পক্ষে 1 জনও ছিল না।
আপনি আইন না দেখেই রায় দিয়েছেন। কামরান চুপ হয়ে গেল। কিন্তু জাফর খান সোনা দেয় হুজুর, কিন্তু আল্লাহর দরবারে সোনা দিয়ে ন্যায় কেনা যায় না। কামরান মাথা নিচু করল। তার বুকের ভেতরে কষ্ট হচ্ছিল। এই প্রথম সে অনুভব করল সে ভুল করেছে। কিন্তু বিধি বাম, সেই বিকেলেই একটা বিপদ ঘটল। প্রাসাদের বাইরে হঠাৎ হইচই শুরু হলো। খবর এলো শের এ দিল খাঁচা ভেঙে বেরিয়ে গেছে। সিংহ শহরের দিকে ছুটছে, সৈন্যরা ভয়ে পালাচ্ছে। কামরান বলল, আমি যাব। না হুজুর, বিপদ আছে। আমি শাহজাদা, আমার রাজ্যের মানুষ বিপদে, আমি ঘরে বসে থাকব না। কামরান ঘোড়ায় চড়ে ছুটল। শহরের মাঝখানে গিয়ে দেখল শের এ দিল একটা গলির মুখে দাঁড়িয়ে আছে। সামনে কাঁপছে এক মহিলা, কোলে ছোট শিশু। কামরান ঘোড়া থেকে নামল, ধীরে ধীরে সিংহের দিকে এগিয়ে গেল। মনে মনে দোয়া পড়ল, তারপর শান্ত গলায় বলল, শের এ দিল, আমি কামরান, আমি ভুল করেছিলাম, আমি ক্ষমা চাই। সিংহ তার দিকে তাকালো, তারপর আস্তে আস্তে এগিয়ে এলো। কামরানের পায়ের কাছে মাথা রাখল। পুরো শহর হতবাক। কিন্তু ঠিক তখনই শহরের প্রধান সেনাপতি জেনারেল কাসেম এসে পৌঁছল। সে জাফর খানের বন্ধু ছিল। সে চিৎকার করে বলল, শাহজাদা সিংহকে উস্কে দিয়েছে, গ্রেফতার করো। সৈন্যরা বিভ্রান্ত হয়ে গেল। কামরান বলল, এটা মিথ্যা। কিন্তু জেনারেল কাসেম মিথ্যা সাক্ষী দাঁড় করিয়ে দিল। বাদশাহ নেই। শেষ পর্যন্ত কামরানকে জেলে পাঠানো হলো। জেলে বসে কামরান ভাবল, জীবনে প্রথমবার সে একা। কোনো সৈন্য নেই, কোনো সেবক নেই, শুধু 4টে দেয়াল। সেখানে তার সাথে ছিল আরেকজন বন্দী, একজন বৃদ্ধ কারিগর। কামরান জিজ্ঞেস করল, তুমি কেন এখানে? আমি গরিবের জন্য কথা বলেছিলাম, সেটাই আমার অপরাধ। কামরান চুপ করে রইল। তারপর বলল, আমিও গরিবের সাথে অন্যায় করেছিলাম। বৃদ্ধ মৃদু হাসলেন। কিন্তু তুমি বুঝতে পেরেছ, এটাই বড় কথা। যে বুঝতে পারে সে ফিরতে পারে। কামরান সারা রাত জেগে রইল। সে সিদ্ধান্ত নিল, বাবা ফিরলে সব সত্যি বলবে। জাফর খানের অন্যায় বলবে, জেনারেল কাসেমের মিথ্যার কথা বলবে, এবং রশিদের জমি ফিরিয়ে দেওয়ার কথা বলবে। তৃতীয় দিন সকালে আকাশে একটা ছায়া দেখা গেল, জাদুর গালিচা। বাদশাহ নুরুদ্দিন ফিরে এলেন। প্রাসাদে নামতেই হাকিম সাহেব ছুটে এলেন। হুজুর, শাহজাদাকে জেলে দেওয়া হয়েছে। বাদশার মুখ কঠিন হয়ে গেল। কি হয়েছে বলো? হাকিম সব খুলে বললেন। বাদশাহ সরাসরি জেলখানায় গেলেন। কামরান বাবাকে দেখে উঠে দাঁড়াল। বাদশাহ জিজ্ঞেস করলেন, কি হয়েছে বলো, সত্যি করে। কামরান মাথা নিচু করে সব বলল। রশিদের মামলা, জাফর খানের সোনা, ভুল রায়, শের এ দিলের ঘটনা, জেনারেল কাসেমের মিথ্যা, কিছু লুকালো না। বাদশাহ অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তুমি ভুল করেছ, কিন্তু সত্যি বলেছ, এটাই পার্থক্য। বাদশাহ দরবার ডাকলেন। জাফর খানকে আনা হলো, রশিদকে আনা হলো, জেনারেল কাসেমকে আনা হলো। বাদশাহ বললেন, এই রাজ্যে আইনের ওপরে কেউ নয়, শাহজাদাও নয়। তারপর রায় দিলেন। রশিদের জমি ফিরিয়ে দেওয়া হলো। জাফর খানকে জরিমানা করা হলো। সেই অর্থ গরিবদের মধ্যে বিতরণ হলো। জেনারেল কাসেমকে সেনাপতির পদ থেকে বরখাস্ত করা হলো। আর কামরান? বাদশাহ ছেলের দিকে তাকালেন। কামরান, তোমার শাস্তি হল, আগামী 1 মাস তুমি রাজ্যের প্রতিটি গ্রামে যাবে, গরিবের ঘরে খাবে, তাদের কথা শুনবে, তারপর ফিরে আসবে। কামরান মাথা নাড়ল। জি আব্বাজান। সেই সন্ধ্যায় বাদশাহ কামরানকে জাদুর গালিচার সামনে নিয়ে গেলেন। বসো। কামরান ভয়ে ভয়ে গালিচায় বসল। 1 মুহূর্ত। তারপর গালিচা ধীরে ধীরে উঠতে শুরু করল। ওপরে উঠল, উঠতেই থাকল। পুরো প্রাসাদ ছোট হয়ে গেল নিচে। কামরানের চোখ দিয়ে জল পড়ছিল। সে উপলব্ধি করল, ভুল স্বীকার করাটাই মানুষকে ওপরে তোলে। নিচে দাঁড়িয়ে বাদশাহ নুরুদ্দিন হাসছিলেন, আর শের এ দিল তার পায়ের কাছে শুয়ে লেজ নাড়াচ্ছিল। গল্পের শিক্ষা। 1. ক্ষমতা পেলে সতর্ক হও। ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়। যখন সুযোগ আসে তখনই আসল পরীক্ষা। 2. ভুল স্বীকার করাই সাহস। ভুল করা দোষ নয়,
ভুল স্বীকার না করাটাই দোষ। 3 ন্যায় বিচার সবার জন্য। রাজার ছেলে হলেও আইনের ওপরে নয়, আল্লাহর কাছে সবাই সমান। তোমাদের মধ্যে সেই উত্তম যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। আল হাদিস।